মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, যে টাওয়ারগুলো দেশের বিভিন্ন স্থানে গ্রামগঞ্জে স্থাপন করেছেন। আপনারা জানেন কি কি শর্তের উপর এই টাওয়ারগুলো নির্মাণ করেছেন কোম্পানি? আসসালামু আলাইকুম। এই যে টাওয়ার দেখতে পাচ্ছি, এই টাওয়ারটি আপনার জায়গার উপর, তো এখানে আপনি বেতন পান? কত পান? 40,000 টাকা। কি বছরে 40,000 টাকা আপনাকে দেয়? এটা কি টাওয়ার? এটা গ্রামীণ বাঙালি। এই পাশে এটা কি দিচ্ছেন আপনি? আলুর স্টোর। কৃষি বিপণন অধিদপ্তর। এখানে কিভাবে, এখানে কি আছে? এই মাছার ভিতরে কিভাবে বীজ আলু রাখেন এখানে? এই যে মাছা বানাইছেন, এই যে রোম করছেন, কিভাবে আলু রাখেন? আলু বিছেতে রাখেন। বাঁশের ইয়া করছেন না? এবার আলু থাকলে কোনো সমস্যা হয় না, পচে না, স্টোরের মতো থাকে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি টাওয়ার। এটি হচ্ছে বাংলালিংক টাওয়ার। এই পাশেই আমরা দেখতে পাচ্ছি কৃষি বিপণন অধিদপ্তর। এই যে কৃষি বিপণন অধিদপ্তর থেকে এখানে আলু সংরক্ষণ করা হয়। এটা একটি নতুন সিস্টেম আমরা দেখতেছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে স্টোর বলা হয়, চলে যাকে বলে। এই যে স্টোর, এখানে আলু রাখে। আচ্ছা, এটার নাম সেকেন্ড স্টোর কিভাবে দিলেন? আচ্ছা, এখানে আলু তুলে যেভাবে আলু তুলে ওই অবস্থায় থাকে, একটা আলু নষ্ট হবে না, পছন্দ ধরবে না, কিছু ধরবে না, হাওয়া বাতাস সব কাজে। খরচাও তো কম। খরচা কম মানে কি, খুবই সীমিত, খালি ঘর বানাতে যে খরচা। এই টাওয়ারটি তিনি দেখাশোনা করেন, যার দায়িত্ব স্বরূপ তিনি এখানে চাকরিতে নিয়োজিত রয়েছেন। প্রতি মাসেই তিনি বেতন ভাতা পেয়ে থাকেন। পাশেই তিনি নির্মাণ করেছেন এই ধরনের একটি স্টোর, যেখানে আলু সংরক্ষণ রাখা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করেছেন। বাঁশঝাড়ের ভিতর দিয়ে রাস্তা, এ এক পথিক পড়া জায়গা। পাশেই দেখতে পাচ্ছি কলার বাগান। দিঘির পাড়ে এই কলার বাগান ও সবজি চাষ করেছেন এই কৃষক। তিনি এখান থেকে বছরে অনেক টাকা লাভ করে থাকেন। তাসমি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি কি চাষ করছেন এগুলো? বাগুন, কোচ্চা, পেঁয়াজ, কলা, আম বাগুন, আনার, এই সমস্ত। কি করছেন এখানে? আবার দেখতে আছি, এই যে দিঘির পাড়ে এই যে চাষ করছেন, হ্যাঁ, ও পাশেও তো দেখলাম। আপনি কি কি ইয়ে করছেন, গাড়ছেন? এই কলা, বাগুন। দিঘির পাড়ে এই পথিক জায়গাকে তিনি আবাদি জমি হিসাবে তৈরি করেছেন। চাষ করেছেন পেঁয়াজ, বেগুন, কলা সহ বিভিন্ন ধরনের সবজি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিঘি, এই দিঘির পার, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। একজন কৃষকের সঙ্গে আমরা কথা বললাম। এই যে দিঘির পাড়ে যে বিভিন্ন ধরনের সবজি, কলার গাছ, বেগুন, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের চাষাবাদ করছেন, একটি লাভবান হচ্ছেন কৃষকরা। এপাশে দেখেন মাঠ,
পুরা মাঠ রয়েছে পাশে, ধান চাষ করছে। এই যে বেগুন, দেখছেন বেগুন ধরে গেছে। দিঘিটির পাড়ে চাষ করা এইসব সবজি চাষিরা তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি তাদের সংসারের অনেক চাহিদা খাবারের পূরণ করছেন এখান থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের এলাকায় যদি এই ধরনের পতিত জায়গা থাকে তাহলে অবশ্যই সবজি চাষ করে আপনার সংসারে স্বাবলম্বী আনতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন।